তো জাস্ট একবার রোদটা দেখো বন্ধুরা, আজকে যা রোদ দিয়েছে আর আকাশ পুরো পরিষ্কার, রোদে তাকানো যাচ্ছে না। তো এই রাস্তা দেখেই বুঝতে পারছো কতটা রোদ। বারান্দার থেকে ভেতরে চলে আসলাম, প্রচণ্ড গরম লাগছে। তো এখনও ফ্যান চালাইনি আর কি। তো ভাবলাম যে না, তোমাদের সাথে একটু গুড মর্নিংটা বলে দিই, কারণ ওই ফ্যানের হাওয়াটা আর কি আওয়াজটা আসে সে কারণে। তো গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মন যা চায়। তো কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালোই আছি। তো দুদিন পরে আবারও ব্লগ করছি। তো এখন আর রেগুলার মেনটেনটা আর কি হচ্ছে না, ওই ক্যামেরার ইসের পর থেকে আর কি। আর আমার কিন্তু ভিডিও এখন রেগুলারটি আমি মেনটেন করতে পারছি না। তো আজকে রবিবারের ব্লগটাকে আমি শুরু করছি সকাল 9:30 থেকে। এখন ঘড়িতে পাক্কা 9:31 বাজে, ওই 9:30 31 একই ব্যাপার। তো 9:30 থেকে আমি শুরু করলাম ব্লগটাকে। তো ঘুমের থেকে উঠেছি হচ্ছে কি 8:30টার দিকে। উঠে ফ্রেশ ট্রেশ হলাম। তো কয়েকটা টুকটাক গোছগাছ করলাম। তো আজকে একটা জায়গায় যাব, জায়গাটা হচ্ছে কি কোচবিহার। তো কোচবিহারে আমরা 4 বন্ধু মিলে আর কি সিনেমা দেখতে যাব। তো ওটাই আর কি ছাতা পাতা ওসব আর কি আমি ব্যাগের মধ্যে গোছাচ্ছিলাম। তো ওগুলোই ঘুমের থেকে উঠে ওগুলো ঠিকঠাক করলাম। তো এসব করতে করতে দেখি যে 9:30 বেজে গেছে। তো ভাবছি এখন যাব স্নানে। আমরা 10:30টার বাস হয়তো 10:30 কি 11:30 বাস ধরবো। 12:10 শো আছে। তো স্ত্রী 2 মুভিটা যে রিলিজ করেছে 15 আগস্টে, ওই মুভিটাই দেখতে যাব আজকে। তো সেদিনই যাওয়ার কথা ছিল, বাট কী হয় 15 আগস্টে এমনিতেই সবার ছুটি, প্রচণ্ড ভিড় হয় বলে সেদিনটা মানে ক্যান্সেল করেছিলাম। তো পরে ভাবলাম যে রবিবারে করে যাওয়া যাক। আজকে 18 তারিখ আর কি, রবিবারে এমনিতেও ছুটি থাকে সবার, ওই দিনও মানে আজকেও ভিড় থাকতে পারে। অলমোস্ট আর কি দেখলাম যে ফুল হয়ে গেছে আর কি। তো আমরা এবার আর অনলাইনে টিকিট কাটবো না, ওখানে গিয়ে মানে অফলাইনে গিয়ে টিকিটটা কাটবো। অন্যবার যখন আর কি যাই আমরা, প্রতিবারই বেশিরভাগ আর কি আমরা অনলাইনে টিকিট কেটে এখান থেকে যাই আর কি ফুল দেখতে। তো এইবার কি করা হয়েছে, অফলাইনে টিকিট কাটা হয়েছে, মানে টিকিট কাটার কথা ভাবা হয়েছে। তো এই জন্য তাড়াতাড়ি করে একটু বার হতে হবে। 10:30 11:00টার দিকে বার হলে মোটামুটি 45 থেকে 50 মিনিটের মতো সময় লাগে আমাদের আলিপুর থেকে কোচবিহারে যেতে। তো ওখানে গিয়ে পরে 2 থেকে 3 মিনিট আমরা বাস স্ট্যান্ডে মানে খাগড়াবাড়িতে নামি। খাগড়াবাড়ি থেকে যেই সিনেমা হলটাতে যাবো, জয়া সিনেমা, ওখানে 2-3 মিনিট লাগে টোটো করে যেতে। তো পরে ওখানে একবারে চলে যাব। তো বেশিক্ষণ লাগবে না। তো 10:30 11:00টার দিকে যদি বার হয় মানে বাসে উঠি, একদম ঠিকঠাক থাকবে টাইমটা। আপাতত তো এটাই ভাবা হয়েছে, জানি না কি হয় এখন, মানে বন্ধুদের ব্যাপার তো, কে যে কোন সময় আসে, মানে টাইমের ঠিক ঠিকানা থাকে না, জানি না। তবুও আর কি নেহা মানে আমার বান্ধবী একটু আগে মেসেজ করলো যে কিরে রেডি হবি। আমি বললাম হ্যাঁ হবোই, তো আস্তে আস্তে হচ্ছি দাঁড়া। আরও 2জন যে যাবে তাদের এখনও আর কি কল করা হয়নি, দেখি রেডি হয়ে আমি ফোন করব। তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে তোমাদের। তো সিনেমা দেখি তারপর কোথায় কোথায় যাই এখনও ঠিক করিনি। তো সবটাই তোমরা দেখতে পারবে। আজকে সারাদিনই বলতে গেলে সন্ধ্যের দিকে আমরা বাসে উঠবো। তো মোটামুটি কোচবিহারে আজকে টাইমটা স্পেন্ড করবো আমরা সবাই মিলে। তো চলো বন্ধুরা, আপাতত তখন আমি যাই স্নানে। 9:10 বাজতে চললাম। তো স্নান টান করে এসে রেডি হয়ে তারপর খেতে বসবো। একবার তোমাদের সাথে পরে দেখা। তো এই যে দেখো বন্ধুরা, আমি রেডি হয়ে পড়েছি। আর এদিকে নেহাও চলে এসেছে, ওই যে নেহা দাঁড়িয়ে আছে। তো এতক্ষণ ধরে রেডি হলাম। আমার নয় ক্যামেরার এদিকে দেখি মুখটা দেখ, কালো কালো আসে। দেখ তোকে কিরকম লাগে, ঠিক আছে? কি জানি না, দেখ রোদে গেলে আবার প্রচন্ড, রোদে গেলেও ফর্সা লাগে, বুঝি না কেন। যাই হোক এখন যাই, অনেকটা লেট হয়ে গেছে। আমি তো জানি বাঙালির টাইম, আর আমাদের বন্ধুরা যখন আর কি প্ল্যান করা হয় তখন ওগুলো কিছুই ঠিক থাকে না। বলা হয়েছিল 10 মানে 10:30 থেকে 11:30, 10:30 বেজে গেছে, 11:30 বেজে গেছে, এখনও বাড়ির থেকে বেরোতে পারলাম না। তো এখন দেখি না, তাড়াতাড়ি করে এখন যেতেই হবে। চল এখন ট্রান্সপোর্টে যাই নাকি মাধব মোড়ে যাই, তখন ফোনাফোনি করে যেতে হবে। তো পরে তোমাদের সাথে দেখা হচ্ছে, সঙ্গে থাকো, ভিডিওটা পুরোপুরি। অনেকটা লেট হওয়ার পরে দেখো আমরা পরে আভিকে ফোন করলাম, আমার বাড়ির সামনে আভির বাড়ি। তো ওকে তাড়াতাড়ি করে ফোন টোন করে নিয়ে আসলাম যে এখন টোটোতে উঠেছি, এখন যাচ্ছি হচ্ছে কি ট্রান্সপোর্টে।
তো মেইন দেরি হয়েছিল এই ছেলেটার জন্য, কারণ আভি হচ্ছে ঘুমিয়েছিল, ও মানে সাইলেন্ট করে আর কি রাত্রে ঘুমিয়েছিল, তার জন্য ওকে আর ফোন করে পাচ্ছিলাম না। তো পরে অনেক কষ্টে ওর বাড়িতে ফোন করে ওর সাথে আর কি যোগাযোগ করলাম। তো পরে ওকে তাড়া দিয়ে নিয়ে আসলাম। তো তখন 11টা বাজতে 5 মিনিট বাকি ছিল। তো তখন আমরা মাত্র আর কি টোটোতে উঠে বাস স্ট্যান্ডে আসলাম। অবশ্য বয়ফ্রেন্ড বানায় বানানো কিসে করে আসছে বাইক তাহলে কি রে তুই ওই পাশে বসে বলে জানি না চন্দ্রিমা হ্যাঁ তো শো তো আমাদের 12টা 10-এ। তো অনেক কষ্টে সবার সাথে আর কি মিট আপ করে আমরা বাস স্ট্যান্ডে তো গেলাম। তো তারপরে 11টার দিকে বাস স্ট্যান্ডে গিয়ে 11টা 12-তে আমাদের বাসটা ছেড়েছিল। তো তারপর ওখানে খাগড়াবাড়িতে নেমে ফটাফট করে টোটো ধরে ব্যাস এই যে চলে এলাম। দেখো তো চলে এলাম, পার করেই চলে যাচ্ছিলো বলতে গেলে কাকু। তো কাকু মানে টোটোর কাকুকে আর কি এত তাড়া দিয়েছিলাম যে বললাম যে তাড়াতাড়ি চলো, সবাই মিলে একটু তাড়া দিয়েছিলাম আমরা। তো এমন স্পিডে চালিয়েছিল যে পার করে চলে যাচ্ছিলো মলটা। তো যাই হোক এই মলের ভেতরেই মাল্টিপ্লেক্সটা আছে আর কি, মানে জয় সিনেমা। তো এখানে সমস্ত কিছু ফুড কোর্ট থেকে শুরু করে সব কিছুই আছে। তো যাই হোক এখন তো চলো ফটাফট করে টিকিট কাটতে হবে। অলরেডি 12টা 5 বেজে গেছে, 12টা 10-এর 5 মিনিট আগে আমরা আর কি পৌঁছেছি। তখন তাড়াতাড়ি করে আর কি আমরা এখন এসকেলেটরের মাধ্যমে উঠলাম, কারণ লিফটে দেখি প্রচণ্ড ভিড় ছিল, সে কারণে এসকেলেটরের মাধ্যমে আমরা এখন উঠলাম। তো 4th ফ্লোরে আর কি আমাদের সেটা মানে সিনেমা হলটা। তো যে এখন তাড়াতাড়ি করে যখন আমরা অফলাইনে টিকিট কাটবো, কারণ অনেকেই দেখছি যে অফলাইনে কাটছে, তার জন্য একটু ভিড় ছিল আর কি টুকটাক। বসতে পারলে হইল, খিদে হবে। কোন বইটা দেখো তো, এত দূরে কেন? চল 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 হাই নো অন্ধকার ঠিক ডট টাইমে আর কি আমরা পৌঁছেছি, আমরাও ঢুকেছি হলে আর বইটাও শুরু হয়েছে। তো প্রথম পার্টটুকু তো দেখলে দারুণ ভয়ানক ছিল। তো এখন দিয়েছি ইন্টারভেল। তো ইন্টারভেলের সময় আমরা এসেছি হচ্ছে কি ওয়াশরুমে। তো দেখতেই পাচ্ছ কি ভিড়, সবাই দিকে এখন চুলটুল আছড়াতেই ব্যস্ত। তো এখন হচ্ছে কি ইন্টারভেল হয়েছে, সে কারণে পপকর্ন আর ওই কোক টোক নিতেই বেরিয়েছি। একটু ওয়াশরুমে গেলাম। তো দেখলে ওই যে নেহা দাঁড়িয়েছে। নেহা বল, ইন্টারভেলের আগে অবধি বইটা কেমন লাগলো দেখে? সব থেকে মজাদার ব্যাপার হলো কমেডি ফুল কমেডি। বইটার মধ্যে ভয় যেমন আছে, ফুল কমেডি। ওই যে ওরা হচ্ছে কি এখন ওই পপকর্ন আর নিতে গেছে, কোক নিতে গেছে। তো এই হচ্ছে জয় সিনেমা হল, আগেও এসেছিলাম, পুরোটাই তোমাদেরকে দেখিয়েছিলাম হয়তো। রিলিজ তো ওই তো বেদা, তারপরে আরও ওদিকে আছে বাবলি। তাড়াতাড়ি করে না, কখন হবে ভাই? শুরু হইলো, যা দেখে আমি একটু পাক্কা হিসেব থেকে দেখবো। চল তারা দেখে আসি, না
হয়নি, এখনো শুরু হয়নি। থাক, আমরা বসি, হ্যাঁ আমরা বসি না। না থাক না, দাঁড়া, হাতে দিতে হবে নাকি আমি জানি না তো ঠিক। হ্যাঁ ওই নিক, তোদের জন্য দাঁড়িয়ে আছে। দেখলি বন্ধুরা, কোক আর পপকর্ন নিয়ে তো আমরা ঢুকলাম, ব্যাস শুরু হয়ে গেছে বই। তো এখন মিউজিক হচ্ছিল, মানে গান চলছিল, তাই কপিরাইটের জন্য আর কি আমি মিউট করে দিলাম। তো আমি বলবো একটাই কথা, যে তোমরা সকলে মিলে এই বইটা গিয়ে হলে একবার দেখে এসো। মানে ব্লকবাস্টার আর কি সিনেমা বলতে গেলে, দারুণ লেগেছে। তো আমার কাছে দেখা বেস্ট মুভি অ্যাটলিস্ট আর কি 2024-এ। তো আমি সাজেস্ট করব তোমরা অবশ্যই গিয়ে হলে স্ত্রী 2টা দেখে এসো। ওই যে কি উপরে ছাড়লো করবে চারজনকে নেবে না। কোথায় কে জানি তো দি এন্ড বন্ধুরা, বই শেষ। তো একবারে দেখো, বই শেষের পর আমরা নিচে আসলাম লিফটে করে। তো ওপরে ফুড কোর্ট ছিল, তো আজকে আর ফুড কোর্টে গেলাম না। অন্যদিন যখন এসেছিলাম আমরা ফুড কোর্টে গিয়েছিলাম আর মলটাকে একটু ঘুরেছিলাম, বাট আজকে না আর দেখালাম না, কারণ মানে তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছা ছিল। বাট কী বলো তো, আজকে একটু ইচ্ছে আছে মদনমোহন মন্দিরে যাব। তো এখান থেকে বেরিয়ে দেন যাব সাগর দিকে। তো টুকটাক আর কি ঠিক করলাম, তো এই জন্য আর কি ওখানে টাইমটা আর স্পেন্ড করলাম না। তো ওখান থেকে ডিরেক্ট নেমে আর কি 4th ফ্লোর থেকে নেমে এসে টোটো ধরে চলে এলাম এখন মদনমোহন মন্দিরে। তো এখন গিয়ে ভেতরে ঢুকবো। তো ভেতরে গিয়ে তোমাদেরকে সম্পূর্ণটা ঘুরিয়ে দেখাচ্ছি। কিছু তো 2 টাকা বাইরে হাতটা ধুইলো, কল ভরেছে। হ্যাঁ এই যে ওই কল আছে না। কি সুন্দর আবি কোন ওখানে বসে সুপ হয়ে আসছে না, সুপ খুলবে আবার ঢুকবে, আবার সুপ উঠবে, যেন ঢুকবেই না। নিয়েও তো ঘুরলো। তো আইস না, মেয়ে তো আইস না। তো এই যে এখন আমরা ভেতরে ঢুকে পড়েছি। তো জুতো রাখার জন্য তো দেখলি 2 টাকা করে দিতে হয়। তো আভি আর আসলো না, আমরা 3 জনে আসলাম ভেতরে। তো ও হচ্ছে কি বলতে গেলে জুতো পাহারা দিচ্ছে ওই পাহারাদারের সাথে। তো এই যে এখন ভেতরে আর কি এখন তোমাদেরকে সম্পূর্ণ চারিদিকটা ঘুরে দেখাবো। আর দেখতেই পারছো, বলেইছি সকালে যে কতটা রোদ আজকে, মানে পা ফেলানো যাচ্ছে না আর কি বলতে গেলে। তো এই পেছনের দিকটা একটু আর কি ছায়া ছিল বলে এই ঘাসের ওপর দিয়ে আমরা হেঁটে যাচ্ছিলাম। বাট ওদিকে তো দেখানোর জন্য, মানে ওই মন্দির একদম মেইন মন্দিরের সামনে মানে যেতে হলে তো আর কি রোদে যেতেই হবে, পা ফেলতেই হবে মাটিতে। তো ভীষণ রোদ উঠেছে, ভীষণ মানে ভীষণই। এই অবস্থায় যে বাসে করে এসেছি, এটাই আমাদের মনের জোর, আর মানে জোশ বলতে গেলে আর কিছুই না। তো গতকাল ছিল থেকে মনসা পুজো, অর্থাৎ আমরা যে রবিবারে গিয়েছিলাম তার আগের দিন শনিবারে ছিল মনসা পুজো। তো এখানে দেখো মনসা পুজো হয়েছে। তো কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে এখানে ফটো ভিডিও করলাম। তো তারপরে সে প্রণাম করে যে এখন আমরা একটু হাঁটা দেবো আর কি বলতে গেলে। তো মেইন যে মন্দিরটা আর কি, যেখানে ঠাকুরটা থাকে আর কি, মদনমোহন মন্দির, তো এখন ওখানে হাঁটা দেবো। তো বাট দেখছিলাম যে এত রোদ কী করে যে পা ফেলি বুঝতে পারছিলাম না, আর তাও আর কি হাঁটা শুরু করলাম। ভীষণ রোদ, ভীষণ। তো সাদা এসে মন্দিরটার মধ্যে দেখতেই পাচ্ছ একদম গ্লেজ দিচ্ছিল আর কি বলতে গেলে রোদে। তো পা তো ফেলাই যাচ্ছিল না, অগ্নি পরীক্ষা দিচ্ছিলাম মনে হচ্ছিলো, আগুনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলাম, এতটা রোদ বলতে গেলে। তো আবি তো বেশ মজা করে ওদিকেই ছিল, ওর আর হাঁটতে লাগেনি, আমরাই ঘুরলাম শুধু, আর ও ওখানে বসে মজা নিচ্ছিল। কিন্তু শুধু বলবো না, কারণ আমরা ঘুরতে এসেছি আর ঠাকুরের দর্শন করতে এসেছি, বসে থাকার জন্য না। ও বসে থাকুক, পরে আমরাই ঘুরলাম। তো এদিকে মন্দিরের ভেতরে ঢুকে আমি ক্যামেরা করেছিলাম, ভুলেই গেছিলাম যে ক্যামেরাটা করা যাবে। আমরা এখন মদনমোহন বাড়িতে। তো কিছুক্ষণ এখানে বসি, 5 মিনিট, এই 10 মিনিটের মতো, 5 মিনিট বলবো না, 10 মিনিটের মতো বসি। তারপরে হয়তো সাগর দিঘিতে যাবো, তারপরে কি খাওয়া দাওয়া করলে কিছু একটা খাবো। অলরেডি পা ফেলানো যাচ্ছে না, এত রোদ দেখো বন্ধুরা, কি রোদ। আমরা বুঝতে পারছি যে মানে কি বলবো, মনে হচ্ছে যে অগ্নি পরীক্ষা দিচ্ছি নাকি, এরকম আগুনের ওপর দিয়ে হাঁটছি এরকম লাগছে, এত রোদ দেখো আজকে। তো চলো একটু চারপাশটাকে ঘুরিয়ে দেখাই। ঢোকার সময় আর কি আমরা ভিডিও করলাম কিছুটা। আয় না এদিকে আয়। টিভিতে লোক এসে বসছে, কি টিভিতে টাকার লোক এসে বসছে।
দিই কোটা 4 টাকা করে দিয়ে। দেখ কি সুন্দর, দেখ কত ফুল, ওই জবা ফুটে আছে। জাস্ট পা ফেলাতে পারছি না, এতটা রোদ। উফ, সেই সেই রোদ বল, প্রচন্ড কি অবস্থা। তাও আমি একটু ভিডিও করার জন্য এদিক দিয়ে মানে আসলাম আর কি। এখানে ঠাকুর আছে দেখ, আরে বাহ, কিন্তু বোঝা যায় না কি যে ঠাকুর। না না, ক্যামেরা করা যায় না বলে ঠাকুরের থেকে করবো না, থাক। এদিক দিয়ে পুরো আর কি। না না, ওদিকে যাবো না, আমার পাই ফেলানো যাচ্ছে না বোন। উফ, এখানে একটা ছোট ছোট দেখ ঘরের মতো। রে বাপ, কি রোদ। আচ্ছা দাঁড়া দাঁড়া, একটু দাঁড়া, একটা কাজ করি, একটা ছবি তুলে দিবি আমাকে? দে এখানে ভালোবাসবে আর কি। দাঁড়া, এখান থেকে আমরা চলেই যাই, প্রচন্ড রোদ, থাকতে পারছি না, কোনো ছায়া থেকে বসি। এইখানটা ভালো আসবে, এইখানে ছবি ভালো আসবে, একদম ভালো আসবে, পুরো ভালো আসবে এখান থেকে। এখানে একটা তুলে দে, তাহলেই হবে। কাকে তুলে দিবি? অবশ্যই আমাকে তুলে দিবি। কি আরে নে না একটু ঝুলি। আরে বল না, বাটাস করছে নাকি, এত বলতে লাগে কেন বল। খাওয়ার জন্য বাটাস খালি কাবাস বাটাস করতেন না? কাপ কত করে? ফোন করে নি একটু রাখো এটা। ওই থেকে আবার পার করবো ওখান থেকে। ও মাইরি, ও মাইরি, একটা জেলে রে সত্যি। আমি হাই উফ, চুপ কর তো, যা বেশি কথা কইছ। সেলিব্রিটি দেখে লোক দেখে না আর তুমি কি দাও তোরা ওই করে ছিল তো এখান থেকে হেনা ক্যামেরাটা অফ কর। আমি অসুবিধা হচ্ছে, ক্যামেরা করতেই পারি, ক্যামেরা রুম করে কেন? এ ও আচ্ছা, ঠিক আছে, তাহলে থাকতে বাদ দে। তাহলে এক কাজ করি আপনি নিশা না এখানে গিয়ে তো অরিজিনাল কোম্পানি লোকাল কত লোকাল এখানে কত করে লোকাল প্যাকেজটা করে প্যাকেজ একদম কোম্পানি বুঝাতে। টাকা বন্ধুরা, মন্দির থেকে বেরিয়ে আমরা এই যে ওখানে বসে আর কি আইসক্রিম টাইসক্রিম খেলাম। তো এই যে এখন যাচ্ছি হচ্ছে কি সাগর দিঘিতে। তো এই দিকে দেখো একটা ঘোড়া সুন্দর, প্রচন্ড রোদ, সেখানে ছাতা। কেমন লাগছে? মানে কালো করে লাগতেছে। সারাদিনের টায়ার্ড, বাজে এখন সময়টা একটু বলে দিই, 4:26 বাজে। তাও রোদ যায় না। হ্যাঁ, 3:15তেই তো ভাবছিলাম মুভি দেখার কথা, বাট হলো না আর কি। এত ঘোরাফেরার কথা ভেবে উঠতে হবে না। রোদটা না কি অবস্থা, এত রোদ কেন? দেখো বন্ধুরা, সাগর দিঘিতে চলে এসেছি। তো কি সুন্দর না জায়গাটা, আর রোদটা আর কি এতটা জোরালো যে মানে এত সুন্দর আসছিল না পিকচারগুলো। ভিডিও করছিলাম যে তখনই আর কি, বুঝতেই পারছো দেখে কতটা সুন্দর, মানে ভিডিওর মধ্যেই এতটা সুন্দর লাগছিলো, তার সামনে থেকে কতটা না ভালো লাগছিলো। কিন্তু রোদটা কম থাকলে না আর একটু ভালো লাগতো।
গাড়িদের বিচার চাই, রাসেল গাড়িদের ফাঁসি চাই। পুরো হ্যাঁ কালো ছেলেরা ছেলেরা ছেলে স্টুডেন্ট গার্জিয়ান আছে সবাই। দুটো মিছিল গেল, তো তারপর মিছিলগুলো যাওয়ার পর আর কি রাস্তাটা একটু ক্লিয়ার হওয়ার পর আমরা ওখানে একটা ফুচকার দোকান থেকে ফুচকা খেলাম। যদিও মানে ফুচকার খাওয়ার ভিডিওটা আর করিনি, তখন ফুচকা খেতেই ব্যস্ত ছিলাম। তো এবার আমরা মানে যাচ্ছি হচ্ছে কি খাবারের উদ্দেশ্যে, এবার কিছু খেতে হবে। অলরেডি হচ্ছে কি বলতে গেলে 5:15 বাজে, তো সেই কারণে এখন কিছু একটা খাবো। তো আভি বলছিল যে এখানে একটা বিরিয়ানি সেন্টার আছে, তো ওখানে বলে বিরিয়ানি ভালো পাওয়া যায় আর কি, মানে টেস্টি খুব। আগে বলে ওরা খেয়েছে, তার জন্য আমাদেরকে নিয়ে যাচ্ছে ওখানে। তো যে এখন যাচ্ছি হচ্ছে কি খাবারের উদ্দেশ্যে, মানে এখন খিদেও পেয়েছে আর লেটও হয়ে গেছে, তো এবার যেতেই হয়। তো দেখো এই যে চলে এসেছি হচ্ছে কি কলকাতা গোল্ডেন বিরিয়ানি সেন্টার। তো এই যে এখন এখান থেকেই আর কি খাবো। তো একটু টাইম লাগবে বলছিল, কারণ বিরিয়ানি হচ্ছিল বলে। তো যাই হোক, আমরা হাতটা ধুয়ে আমরা সিটে গিয়ে বসলাম। ভীষণ বিধ্বস্ত লাগছিল, মানে এতটা গরম আর এতটা বলতে গেলে ডিস্টেন্সে হাঁটাহাঁটি করলাম। হেঁটে হেঁটে একবার মদনমোহন মন্দির, দেন সাগর দিকে এসব করে না, মানে বিকেল হয়ে গেছিলো। তো মানে চেহারা দেখেই বুঝতে পারছো যে ভীষণ আর কি টায়ার্ড হয়ে পড়েছিলাম। তো এবার পেটেও মানে ইঁদুর দৌড়াচ্ছিল, তার জন্য না ভেবে পরে ভাবলাম যে চলো এবার খেতেই যাওয়া যাক, খাবার খাওয়া যাক। তারপরে বাস স্ট্যান্ডে যেতে হবে, 6:30টার দিকে অবশ্যই বাসে উঠতেই হবে। তো দেখো বন্ধুরা, আমাদের টেবিলে চলে এসেছে বিরিয়ানি। তো এই গরমে আরও গরম গরম বিরিয়ানি, এটাই আর কি অসহ্য লাগছিল। তো ছেলেরা নিয়েছিল মাটন বিরিয়ানি, আর আমি আর নেহা মিলে নিয়েছিলাম হচ্ছে কি চিকেন বিরিয়ানি, তাও আমি হাফ প্লেট। আমার খিদে পেয়েছিল অবশ্যই, কিন্তু কেন জানি না গরমের মধ্যে না আমি আর ফুল প্লেটটা খেতে পারলাম না, তাই সবাই ফুল প্লেট নিলেও আমি হাফ প্লেটটাই নিয়েছিলাম আর কি। তো দেখো খাওয়া দাওয়ার পর আমরা এখন হেঁটেই রওনা দিয়েছি হচ্ছে গিয়ে বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। তো প্রথমে ভেবেছিলাম খাওয়া দাওয়ার পর হয়তো হাঁটতে পারবো না, বাট ঠিক করলাম যে না, হাঁটাটাই উচিত। টোটো করে গেলে খাওয়াটা হজম হবে না, একটু হেঁটেই যাই, ওয়াক হয়ে যাবে তাহলে। তো সেই কারণে আমরা হেঁটে হেঁটেই পরে বাস স্ট্যান্ডে চলে আসলাম। যদিও কোচবিহার থেকে আলিপুরদুয়ারের মধ্যে বাস আর কি অনবরত যাতায়াত হতেই থাকে, 10 মিনিট পরপরই বাস থাকে। তাও আর কি একটু এসে আর কি এখানে ওয়েট করতে হবে, বললো আর কি যে 6:30টার দিকে বাস আসবে। তো আমরা মোটামুটি 6:15 নাগাদ বাস স্ট্যান্ডে পৌঁছে গিয়েছিলাম। তো সারাদিন ঘোরাফেরা করে খাওয়া দাওয়া করে যে এখন বাসের জন্য ওয়েট করাটা না মানে ভীষণ বিরক্তিকর লাগছিল। তো কি আর করবো, ক্লান্ত লাগছিল বলে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করতে করতে জলই দেখা যাচ্ছে আপাতত অন্ধকার। হ্যাঁ, ফর্সা যে আলোটা আমার মুখে পড়ছে, তাই আধা আধা আধা। সময় কয়টা বাজে? মা মন্দিরে গেছিলাম 6:35। এখনো গাড়ি ছাড়ে না। এই ব্লগটা আপলোড করবি কখন? কালকে 5:30 টাইমে আপলোড করা, ওটাকে এখন এডিট করতে হবে, দেন তারপরে। তোমাদের তো 2 বছর কাট হয়ে গেছে। এখন ঠিক আছে, ক্লান্ত লাগতেছে না আমাদের? চুল টুল দেয় সত্যি ভীষণ আমি তো বলছি আমাদের পাশে গিয়ে এরকম সেকেন্ড আছে, বাড়ি গিয়ে ফ্রেশ হতে হবে, ফ্রেশ এসে অলরেডি ফোনে তাহলে আর খালি একটা মানে অনেক দুটো আজকে সারাটা দিন কোচবিহারে দারুণ কাটালাম। চারটা না তোমরা নেহা 16টা, ওই 4 বছর বেরোতে বেরোতে 11টা, তো ওই তো 11টা 12তে আচ্ছা কোন দিকে বাসে উঠলাম। তো তারপর থেকে স্টার্ট হলো। আচ্ছা এই যে ওরা ওইদিকে বসছে। ওদের কিছু তোমাদের কিছু দেখবে লেকিন তোমাদের এক্সপেরিয়েন্স হচ্ছে তুমি চলো বন্ধুরা, আপাতত তাহলে বাই করে দিচ্ছি।
তো এতক্ষণে আমাদের বাস ছাড়লো। কটা বাজে বলে তো তুই বল, ঘড়িটা দেখা। এই যে 7:05, 7:05। আমরা কখন বাসে উঠছিলাম? 6:30 কি 6:30 দিকে। এতক্ষণ পরে বাস ছাড়লো। তো বন্ধুরা মাত্র বাড়িতে আসলাম, ভীষণ টায়ার্ড। তো টাইমটা একবার বলে দিই, টাইম হচ্ছে কি এখন 8:15। তো মানে লেট হয়ে গেছে। এক নম্বর কথা, বাসটা তো দেখলেই মানে আমরা কখন উঠেছিলাম বাসে, তারপরে বাসটা কখন ছাড়লো, মানে প্রচণ্ড লেটে ছেড়েছে। তারপরে গিয়ে ওই চৌপতিতে মানে আমাদের যে আর কি মেইন জায়গাটা, ওইখানটায় একটা বাস মানে মাঝখান দিয়ে, আমাদের একটাই রাস্তা বাড়ি আসার আর কি, তো মেইন রোড একটাই আর কি বলতে গেলে। তো ওইখানে একটা বাস খারাপ হয়ে গেছিলো, ওটাকে বুলডোজার পরে টেনে নিয়ে গেল। পরে রাস্তাটা জাম হয়ে গেছিলো, ওই রাস্তাটা পরে ক্লিয়ার হলো। দেন তো ওখানে আরও 15 মিনিটের মতো লেট হলো। তারপরে মানে সব দিকে না যাচ্ছে তাই, মানে কখন উঠেছি বাসে, বাড়ি অনেকক্ষণ আগে পৌঁছে যাওয়ার কথা, বাট এত লেট হয়ে গেল যে কি বলবো। তো এখন ফ্রেশ হবো। নেহা এসেছিলো, নেহা আমাদের বাড়িতে ছাতা রেখেছিলো, ওই ছাতাটা নিয়ে চলে গেলো। বললো যে না রে বাড়ি চলে যায়, মানে বস না, দেরি হয়ে গেছে, মা বকাবকি করবে। কারণ ও অনেকটা তাড়াতাড়ি এসেছিলো, 10টার দিকে, মানে 10:15 দিকে আমাদের বাড়িতে চলে এসেছিলো। আমি যখন স্নান করে আসলাম তখন আর কি চলে এসেছিলো। তো অনেকক্ষণ আগেও বাড়ি থেকে বেরিয়েছে, ওই জন্য বললো যে আমি চলে যাই। তো মানে মিনিমাম মানে কি বলবো, সেই বলতে গেলে 11টার থেকে আর কি আমরা মানে জার্নিটা শুরু করলাম কুচবিহারে যাওয়ার পথে। মানে পাক্কা আর কি 8-9 ঘন্টার মতো আমরা বাড়ির বাইরে মানে ফুললি আজকে ভীষণ মজা করেছি। বই দেখার থেকে শুরু করে খাওয়া দাওয়া, মাঝখানে অবশ্য ফুচকা খেয়েছিলাম। হ্যাঁ, ফুচকা খেয়েছিলাম যখন ওই মানে আইসক্রিমের পরে আর কি সাগর দিকেতে গেলাম। তো সাগর দিকেতে একটু বসে তারপরে ওই তো দেখলাম মিছিল গেল। তা ওখান থেকে বেরোনোর সময় ফুচকা খেয়েছিলাম, মানে 10 টাকার ফুচকা না, ওই সময় আর ভিডিও করিনি। তো ফুচকা টুচকা খেয়ে পরে হাঁটতে হাঁটতে গেলাম বিরিয়ানি ওই সেন্টারে, বিরিয়ানি সেন্টারের পরে বিরিয়ানি খেলাম। দেন আমরা গেলাম বাস স্ট্যান্ডে। মানে খুব মানে এনজয় করেছি, খাওয়া দাওয়া, পপকর্ন থেকে শুরু করে কোল্ড ড্রিঙ্ক, দেন ফুচকা, আইসক্রিম, বিরিয়ানি, মানে এনজয়টা ফুল টু আর কি হয়েছে। সারাটা দিন কুচবিহারের বন্ধুদের সাথে আজকে দারুণ এনজয় করলাম সত্যি বলতে গেলে। তো এখন ভীষণ টায়ার্ড, মানে 8-9 ঘন্টার একটা জার্নি, মানে এতক্ষণ বলতে গেলে বাড়ির বাইরে আর কি, প্রচণ্ড এখন টায়ার্ড লাগছে। তো আজকের ভিডিওটাকে তাহলে এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও। আর এখনও যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো বন্ধুরা। তো চলো নেক্সট দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো আর সকলকে ভালো রেখো। তো চলো বন্ধুরা, আপাতত টাটা, বাই, গুড নাইট।